ঘরের ভিতরে যদি দুইটা জিনিস থাকে, আপনার বাসায় আপনার রুমে যদি দুইটা জিনিস থাকে, কয়টা? আপনার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে। কিছু কিছু পাশ্চাত্যের মেয়েরা আছে, বিয়ে করে লগে ঘুমায়। এই কথাগুলো সত্য না মিথ্যা? আপনি মানুষের রুচি কত বিকৃত হলে, মানে তারা আবার ফতুয়া কি দেয় জানেন? কয় পুরুষরা যদি বিয়ে করি তারা বেইমানি করে, কষ্ট দেয়, গায়ে হাত তোলে, এই জন্য কুত্তারে বিয়ে করে রাখছি, কুত্তা আমার সাথে বেইমানি করবে না। এখানে কি আছে? ডিস্টার্ব আছে। জাপানে কয়দিন আগে দেখলাম একটা কুত্তা সাজছে, মানে কুকুরের সুরত কি করছে, নাউজুবিল্লাহি মিন যালিক, সবগুলা কিয়ামতের আলামত। আমাদের দেশে নাকি ইদানিং কিছু পিশাব বাইর হয়েছে, আমি নিজে দেখছি কিছু কিছু মুরিদের ঘরে যায় পিশাবের ছবি না রাখলে নাকি এশক উঠে না। কি উঠে না? চিন্তা করতে পারেন? বাংলাদেশে নাকি কিছু পীর আছে, তাদের তরিকার ভিতরে এই কথাটা বাধ্যতামূলক, মুরিদের ঘরে পিশাবের ছবি থাকাই লাগবে। থাকতে হবে কেন? কারণ পিশাবের ছবি দেখলে নাকি এশক আসে, আল্লাহর কথা নাকি বেশি বেশি মনে হয়। নাউজুবিল্লাহ, বাসায় যায় কই, এটা কি খুব ভালো লক্ষণ? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে হাদিস বর্ণিত, আন আবি তালহাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান, মনোযোগ দিয়ে শুনেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, ফিহি কালবুন ওয়ালা সূরাতুন, যেই ঘরের ভিতরে কুকুর থাকে আর যেই ঘরের ভিতরে সূরাতুন ছবি থাকে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। তাইলে কোনো মুরিদ যদি তার পিশাব যত বড় আল্লাহর ওলি হোক, সে যদি পানির উপর দিয়ে হেঁটেও যায়, এমন পীরের ছবিও যদি ঘরের ভিতরে রাখা হয়, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করার কোনো সুযোগ নেই। একজন সাহাবা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ঢুকলেন। কি পেঁয়াজ? রাসূল বললেন, বেরিয়ে যাও, তোমার মুখে কাঁচা পেঁয়াজের গন্ধ। ফেরেশতাদের কষ্ট হয়। ফেরেশতাদের কি হয়? কষ্ট হয়। ফেরেশতারা তোমার কারণে বসতে পারে না। আর আমরা সবে মাত্র বিড়িটা ফালাইয়া মসজিদে যাইয়া নামাজে দাঁড়াই, যখন বলি ভাই বিড়ি খাইয়া নামাজ পড়তে আইছ, কয় সৌদি আরবে গেছিলাম, হেগরও দেখছি বিড়ি খায় অজুও করে না, যাইয়া নামাজ পড়ে। তো সৌদি আরবের লোকেরাকে ইসলামের দলিল নাকি? দলিল হইল আল্লাহ, আল্লাহ রাসূল, কোরআন হাদিস যেটা বলবে সেটাই মানা লাগবে। আচ্ছা, সৌদি আরবের সব লোক কি জান্নাতে যাবে? ইমাম ছাড়া রাসূলের বংশের লোকও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ? নূহ আলাইহিস সালাম নবী, ছেলে জাহান্নামী। লূত আলাইহিস সালাম নবী, স্ত্রী জাহান্নামী। মোল্লার কথা না আল্লাহর কথা? খুব মনোযোগ দেন। লূত আলাইহিস সালাম নবী, কিন্তু তার স্ত্রী জাহান্নামী। হযরতে নূহ আলাইহিস সালাম নবী, তার ছেলে জাহান্নামী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার বাবা জাহান্নামী। আমার কলিজার ভাইয়েরা, বিশ্ব নবী তিনি নবী, কিন্তু তার চাচা জাহান্নামী। এই জন্য খবরদার, দুইটা জিনিস ঘরে রাখাই যাবে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান, যেই ওই ঘর, ফিহি কালবুন ওয়ালা সূরাতুন, যেই ঘরের ভিতরে কুত্তা থাকে। এটাকে কুত্তা, কুত্তা, কুকুর, কুত্তাই তো বলেন। এক ভদ্রলোক নাকি ওয়াজ শুনতে গেছে, তো ওয়াজের মধ্যে এই হাদিসটা শুনছে, যে ঘরে কুকুর থাকে ফেরেশতা আসে না। তো তার চিন্তা দেখেন, দুষ্ট মানুষের চিন্তাও কি দুষ্ট টাইপের। সে চিন্তা করলো, কুকুর থাকে যেখানে, ফেরেশতা যায় না সেখানে, তো মালাকুল মউত আজরাইলও তো একজন ফেরেশতা। তো আমি যদি সারাদিন কুত্তা লইয়া ঘুরি,
আমার কাছে আর আসতে, আমি আর মরব না। 20-30টা কুত্তা, ইদানিং বাংলাদেশও এরকম কিছু লোক আছে 10-12টা কুত্তা লয়ে ঘুরে, আবার ব্লগ বানায়। কি বানায়? ব্লগ। কুকুর লালন পালন করা জায়েজ আছে, তবে শর্ত সাপেক্ষে। এই আলোচনাটা পরে করি, যেহেতু এই কথাটা আমার গুরুত্বপূর্ণ। তো 20-30টা কুকুর নিয়ে ঘুরে, সে মাঝখানে থাকে। ঘুমের সময় চতুর্দিকে কুকুর থাকে, সে মাঝখানে থাকে। কুকুর কিন্তু মালিকের খুব কি হয়, আনুগত্যশীল হয়। আহারে, কিছুদিন আগে আমি লুৎফর রহমান সাহেবের বাড়িতে গেছিলাম একটা প্রোগ্রামে। আল্লামা লুৎফর রহমান, ওনার বাড়িতে 2টা কুকুর ছিল। হুজুর এই কুকুরগুলোকে খাওয়াইতেন। নিজের চোখে দেখে আসলাম, উনি চলে গেছে কিন্তু কুকুরগুলা ওনার কবরের পাশে যেয়ে বসে থাকে। ওনারে দাফন করার পর থেকে কুকুরগুলা ওনার কবরের পাশে ঘোরাফেরা করে। আপনি চিন্তা করতে পারেন, কুকুর মনিব চিনে, কুকুর কি চিনে? কফিল, মালিককে চিনে। তো 20-30টা কুকুর নিয়ে দুষ্ট লোকটা ঘুরে। মসজিদের ইমাম সাহেব বলতেছে, ভাইজান আগে তো কুকুর টুকুর পালতে দেখি না, এখন 20-30টা কুত্তা লইয়া ঘুরেন, কারণটা কি? কারণ চলে আসছে আলহামদুলিল্লাহ। এখন সেই লোকটা বলতেছে, হুজুর এটা আপনি বুঝবেন না, বললেই তো বুঝি। কয় বিষয়টা হলো, ওয়াজ মাহফিলে গেছিলাম, হুজুরের কাছে হাদিস শুনলাম, যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে ফেরেশতা আসে না। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, মালাকুল মউত আজরাইলও তো একজন ফেরেশতা। তা আমি যদি কুত্তা নিয়ে ঘুরি, আমার কাছে যতক্ষণ কুত্তা থাকবে ফেরেশতা আর আসার কোনো সম্ভাবনা নাই, তাহলে আমি মরব না। ইমাম সাহেব হুজুর 20-30 সেকেন্ড চুপ থাইকা ইমাম সাহেব কয়, ভাই বাংলাদেশে একটা কথা আছে, অতি চালাকের কথা কন না কেন, অতি চালাকের। ইমাম সাহেব বলতেছে, ভাই আপনি কিন্তু অতি চালাক, আপনার কিন্তু গলায় দড়ি। কয় কেন? আচ্ছা ভাই, যেই ঘরে কুত্তা থাকে সেই ঘরে ফেরেশতা আসে না, এটা তো সহিহ হাদিস, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই, এ কথা সত্য। মালাকুল মউতও একজন ফেরেশতা, এটাও সত্য। তো কুত্তা যদি আপনার কাছে থাকে ফেরেশতা আসবে না, এটা যেমন সত্য। আচ্ছা বলেন তো ভাই, কুকুর এগুলা কি মরে না সারা জীবন বাঁচে? বেচারা কয়, হ্যাঁ কুকুর তো মরে। তো ইমাম সাহেব হাসি দিয়া বলতেছে, আপনি অতি চালাকের গলায় দড়ি। চিন্তা করেন না, মালাকুল মউত আপনার কাছে না আসলেও মৃত্যু থেকে বাঁচতে পারবেন না, তবে আপনার কিন্তু ডিমোশন হয়েছে, কারণ আমাদেরকে জান কবজ করবে মালাকুল মউত, আর আপনি যেহেতু কুত্তা লইয়া চলেন, কুত্তা মারে যেই ফেরেশতা, তোমারে মারবো সেই ফেরেশতা। সুতরাং মৃত্যু থেকে পালায়া থাকার সুযোগ নাই। তা আমি যে হাদিস আপনাকে বলছিলাম, এটা বুখারীর হাদিস, মাসনাদ আহমদ সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরাতুন। যেই ঘরের ভিতরে কুকুর থাকে, যেই ঘরের ভিতরে ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না, কিন্তু ছবি লটকায়া রাখে। আমি এক ঘরের ভিতরে যাই, দিই দেয়ালটা যত বড়, রবি ঠাকুরের এত বড় একটা ছবি লটকায়া রাখছে। উনি একজন শিক্ষক মানুষ। আমি বললাম, ভাইজান রবি ঠাকুরের এত বড় ছবি? কয় ওনার খুব ভক্ত, তো ওনার সাহিত্য আমার কাছে ভালো লাগে, এই জন্য ওনার ছবিটা আমি লটকে। আমি বলছি, ভাই এই ছবি যতক্ষণ থাকবে আপনার ঘরে ফেরেশতা আসার কোনো সম্ভাবনা নাই। তাহলে এই ঘরে কি আসবে? জিন আসে, ভূত আসে, যার কারণে ছেলে মেয়ে পেশাব করে। যেই ঘরে ইসলাম নাই, কোরআনের তেলাওয়াত নাই, যেই ঘরে সূরাতুল বাকারার তেলাওয়াত করা হয় না, সেই ঘরে জিন থাকে, ভূত থাকে, দুষ্ট শয়তান থাকে, তার ছেলে মেয়েরা যার কারণে দুষ্টামি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ঘরে দুষ্ট জিন প্রবেশ করতে পারে না যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? কোন সূরা? আল্লাহ রাসূল বলেছেন, সূরাতুল বাকারা যেই গৃহে তেলাওয়াত করা হয়, যেই বাড়িতে তেলাওয়াত করা হয়, যেই এলাকায় তেলাওয়াত করা হয়, সেই এলাকায় দুষ্ট জিন আসতে পারে না। তাইলে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতের দরকার আছে না?
তাহলে দুইটা জিনিস ঘরে রাখা যাবে না, বলেন কয়টা? এক ব্যক্তি কুত্তা একটা ফালছে, তো ওর বাড়িতে আমি গেছি, কুকুরের নাম রাখছে স্টিবোয়া। স্টিবোয়া এটা অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার ছিল, ছাত্র জীবন, আর তখন আমি ছাত্র। তো ওনার ঘরে বসে আছি, উনি কুকুরের ডাক দিচ্ছে, মানে বলতেছে স্টিভটা আজকে কিছু খায় নাই। আমি বললাম মুসলমানের ছেলের নাম স্টিভ, এটা কেমন কথা? তা আমি হাসি দিয়ে গেলাম, আপনার স্টিভ কি ছেলে না মেয়ে? কয় কেন ছেলে মেয়ে হবে? তা আমি গেলাম কি কয়, এটা তো কুত্তা। রুচি দেখছেন, রুচি, মানুষের রুচি হয় এমন। এখন বলে দে এই মাসালাটা, কুকুর পালা নাজায়েজ না, বাড়ি পাহারা দেওয়ার জন্য। কি? বাড়ি পাহারা দেওয়ার জন্য, ফসলের জমি পাহারা দেওয়ার জন্য, এলাকা পাহারা দেওয়ার জন্য কুকুর পালার মধ্যে কোনো দোষের কিছু, কিন্তু এটাকে বুকে লিয়া ঘুমানো। কিছু কিছু পাশ্চাত্যের মেয়েরা আছে, বিয়ে করে না, কুত্তার লগে ঘুমায়। এই কথাগুলো সত্য না মিথ্যা? আপনি মানুষের রুচি কত বিকৃত হলে, মানে তারা আবার ফতুয়া কি দেয় জানেন? কয় পুরুষে যদি বিয়ে করি তারা বেইমানি করে, কষ্ট দেয়, গায়ে হাত তোলে, এই জন্য কুত্তারে বিয়ে করে রাখছি, কুত্তা আমার সাথে বেইমানি করবে না। এখানে কি আছে? ডিস্টার্ব আছে। জাপানে কয়দিন আগে দেখলাম একটা কুত্তা সাজছে, মানে কুকুরের সুরত কি করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। সবগুলা কিয়ামতের আলামত। কিসের আলামত? আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করা যায় না। তো যাই হোক, আমি এই হাদিসের আলোচনাটা এখানে শেষ করলাম। তাহলে ঘরের ভিতরে কয়টা জিনিস রাখা যাবে না? একটা হলো কাল কুকুর, আরেকটা কি সূরাত, ছবি। কি রাখা যাবে না? লটকায়া রাখা যাবে। এখন ফতুয়া চাইবেন যে মোল্লা ভাই মোবাইলের ভিতরে যেটা আছে সেটা কি? এই ব্যাপারে আরেকদিন লম্বা একটা আলোচনা দেব। তবে মোবাইলে যেটা আছে এটা ছবি নয়, এটা হলো ইমেজ। বলেন এটাকে কি বলে? টিপ দিবেন নাই, আয়নার সামনে যেটা দাঁড়ান এটা আর মোবাইলের জিনিসটা সেম। আপনি টিপ দিলে এটার কোনো কি অস্তিত্ব নাই। কিন্তু যেটা ছবি, সূরত, যেটাকে কি করা হয়, কাগজের উপরে অঙ্কন করা হয়, অথবা যে কোনো পদ্ধতিতে কাগজের উপরে যেটা করে লটকায়, এটা হলো ছবি। এটা রাখা কি নাই জায়েজ?